সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা কাঁকরোলের রেসিপি নিয়ে এসেছি। দেখো কাঁকরোলগুলো আমি এরকম করে সব কেটে নিয়েছি। কাঁকরোল একটা খুবই উপকারী ফল, খুবই উপকারী একটা সবজি। হ্যাঁ, এটা সমস্ত ক্যান্সার, ডায়াবেটিস এর জন্য সব কিছু ভালো। এটা খাওয়া খুব উপকার এই সবজিটা। এটা আমি এখানে দেখো তিল নিয়েছি, আর এখানে দেখো পোস্ত নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা। তোমরা তো অনেক রকম সবজি খাও কাঁকরোলের, আজকে আমি তিল পোস্ত করে দেখাবো কাঁকরোলের। সঙ্গে থেকো, আশা করি তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর তোমরা শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আর এন্ড অবধি থেকো বন্ধুরা। আমি বন্ধুরা তেল গরম করে নিয়েছি, কালো জিরা দিয়ে দেবো, শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। যারা নতুন বন্ধু হতে চাও তারা কমিউনিটিতে একটা পোস্ট করে দেবে, আমি সময় মতো ব্যাগ দিয়ে দেবো। এখন আমি এখানে যে কাঁকরোলগুলো কেটে রেখেছি সেটা দিয়ে দেব। একবার এইভাবে সবজিটা করে দেখো বন্ধুরা, ভীষণ টেস্টি হয় খেতে। আমার মা করে রেসিপিটা খুব ভালো লাগে, মানে এক থালা গরম ভাত খাওয়া হয়ে যায়। নুন দিয়ে নিলাম, এই হলুদটা কম করেই দেবো, একদম নিরামিষ তরকারিতে হলুদটা একদম কম দিতে হয়। একটু ভেজে ভেজে নেব। আমার কাঁকরোলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখানে তিল পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে যে বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। আমার রান্নাগুলো যদি তোমাদের হৃদয়ে কোথাও একটু জায়গা করে নিয়ে থাকে তাহলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবে, আর তোমরা সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা। একবার এইভাবে করে দেখো, ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে। এখানে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখলাম, 10 মিনিট পর ফিরছি। বন্ধুরা হয়ে গেল। আমি চিনি দেব। নিরামিষ তরকারিতে চিনি দিলে খুবই টেস্টি হয়, ব্যালেন্স হয় স্বাদটা। নাড়িয়ে নেব। আমার হয়ে গেল কাঁকরোল দিয়ে তিল পোস্ত রেসিপিটি। আশা করি তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। একটা ভিডিও বানাতে আমাদের সবার অনেক কষ্ট। আমার তো ওয়াচ টাইম আর বাড়ছে না, 2 মাস থেকে একই রকম ওয়াচ টাইম রয়ে গেছে। বন্ধুরা যারা আমার যে কজন বন্ধু আমার ভিডিও দেখো তারা একটু ফুল ওয়াচ করে দিও। আমি প্রত্যেকের ফ্রেন্ড যাদের ভিডিও দেখি আমি ফুল ওয়াচ করে দিই। এতক্ষণ আমার সাথে থাকার জন্যে আমার সব বন্ধুদের ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এটা এখন হয়ে গেছে, এখন ঢেকে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা।